জীবনের এত বড় একটা খুশির দিন আর সেখানে একটা এনজয় করব না আর খাওয়া দাওয়া করব না? আমরা তো বাঙালি, তাই না? আমাদের কোনো ওকেশন হলেই কি আর বিনা ওকেশনেই কি আমরা একটু খেতে ভালোবাসি। তাই যদি একটু সুযোগ পাই তাহলে কিন্তু দুটো কবজি ভিজিয়ে কিন্তু একেবারেই কিন্তু আমরা খেতে বসে যাই। তাই কিন্তু আজকেও কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম। তাহলে আমি এখন যেহেতু এই মুহূর্তে চলে এসেছি ব্যারাকপুরে। ব্যারাকপুরে খুবই একটা বিখ্যাত কিন্তু দাদা বৌদি রেস্টুরেন্ট। তো এখানে আমি আজকে এসছি প্রায় ধরো 12টা থেকে 12:30 নাগাদ এসছি। আর সেরকম যে খুব একটা বিশাল ভিড়ভাড় নেই। দেখো, দাদা বৌদির নামেই কিন্তু লোকের মাথায় কিন্তু টেনশন চলে আসে যে বাবা যাবো আর তারপরে কিন্তু ভিড়ভাড়টার মধ্যে গিয়ে দাঁড়াতে হবে। তো আমার কপালটা কিন্তু ভীষণ ভালো ছিল। দেখো, আমার কিন্তু পেছনটা দেখতে পাচ্ছ কয়েকটা টেবিল কিন্তু এমনিই খালি আছে। তো আজকে ছিল সানডে আর 26 তারিখ অক্টোবর মাসের। আর তারই সঙ্গে ভিড় হবার যে কারণটা, সেই কারণটা যে না আছে তার একটা বিশাল ব্যাপার যে এখন যেহেতু ছট পুজো চলছে আর আজকে যেহেতু খান্না, তো সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষের নিরামিষ আছে। তো সেক্ষেত্রে তারা খাবে না বাইরের কোনো খাবার দাবার। বাইরের খাবার দাবার মানেই কিন্তু দেখো মাছ মাংস এইসব নিয়েই কিন্তু রেস্টুরেন্টে বেশিরভাগ খাওয়া দাওয়া থাকে, সেরকম নিরামিষ বলতে বহুতই কমই থাকে। তো সেক্ষেত্রে কিন্তু বাইরের খাবার তো ছট পুজোর সময় লোক খাবে না, তো হতে পারে সেই কারণে হয়তো ভিড়ভাড়টা কম। তো যাই হোক, আমি কিন্তু চলেই এসেছি ব্যারাকপুরে দাদা বৌদি রেস্টুরেন্টে। তো আজকে এখানে এসে কিন্তু বিরিয়ানি খেতেই কিন্তু এসছি, বলতে গেলে বিরিয়ানি নিয়েই কিন্তু এখানে ফেমাস। তো আমরা ভেতরে এসে গেছি। যতক্ষণ আমরা কিন্তু টেবিল পাই ততক্ষণ একটু এদিক ওদিক দেখছিলাম, তারপর কিন্তু আমরা টেবিল পেয়ে গেছি। টেবিলে এসে আমি কিন্তু এখানে যে সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে যে কলা পাতা দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে। কলা পাতা কিন্তু একটা সুন্দর করে বিছিয়ে দিয়েছে, তার উপরে কিন্তু খাবার দাবারগুলো এবার সার্ভ করছে। তো এই কলা পাতার উপরে যে মানে সার্ভ করা হয় যখন খাবারটা, আমার কিন্তু এটা ভীষণ ভালো লাগে। দেখতেও সেরকম ভালো লাগে। আর মানে কি বলবো, মনের মধ্যে একটা ভীষণ ভালো একটা জিনিস ফিল হয়। তো যাই হোক, আমরা এখানে খাবার যে অর্ডার করেছিলাম প্রথমে এসে কিন্তু মেনু দেখলাম। মেনুর মধ্যে তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। তোমরা পারলে ভিডিওগুলোকে স্টপ করে করে দেখে নিও, কেন দেখো ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাবে সেক্ষেত্রে। তো আমি ঝটপট করে দেখাবার চেষ্টা করছি। তো আমাদের যেটা অর্ডার ছিল, একটা ছিল চিকেন বিরিয়ানি, একটা ছিল মাটন বিরিয়ানি, দুটোতেই কিন্তু একটা বড় বড় আলু ছিল। আর তার সঙ্গে ছিল চিকেন 65, সেটা ছিল 1 প্লেট 6 পিস ছিল তার মধ্যে। তো আর ছিল স্লাট ছিল। তো এই সব নিয়েই কিন্তু আমরা আজকে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করতে দাদা বৌদি রেস্টুরেন্টে কিন্তু বসে পড়েছি। তো মাটনের পিসটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার প্লেটে, এটা কিন্তু মাটন বিরিয়ানি ছিল। আর আমি মাটনের জন্যেই কিন্তু আমি এই বিরিয়ানিটাকে মানে লাইক করছি বলতে গেলে। আমার কাছে সুস্বাদু ভীষণ ছিল, খুব টেস্টি ছিল। দেখো, আমি যেহেতু মাটন বিরিয়ানি খেয়েছিলাম তাই মাটন বিরিয়ানির ব্যাপারটা বলতে পারছি। আর আমার হাজব্যান্ডের প্লেটে কিন্তু চিকেন বিরিয়ানি ছিল, তো সেই স্বাদটা কিন্তু উনি জানে। আমি জাস্ট মানে বলতে পারছি না, বা ভালোই ছিল, সবই খাবার ভালো ছিলই। তো এইভাবে কিন্তু এখানে খেলাম। আর মাংসটা সত্যি ভীষণ নরম ছিল, ভীষণ ভালোভাবে কিন্তু রেডি করা হয়েছিল, টেস্টি ছিল। আর যেটা বলছিলাম যে চিকেন 65টা, ওটা তো আমার পুরো লাজিজ লেগেছে। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু খাওয়া দাওয়া চলছে, তারই সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ঠান্ডার মধ্যেও ব্যবস্থা ছিল, আইসক্রিম ছিল। তো যে যদি কেউ নিতে চাও, এসে খেতে চাও, সেটা তুমি নিতে পারো। আর আমার দেখো খাওয়া তো হয়েই গেছিলো, সাথে সাথে কিন্তু আমি খাবার পার্সেলও নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমাদের এখানে বিল এসে যায়, টোটাল বিল আমাদেরকে কিন্তু এখানে পে করতে হচ্ছে 920 টাকা। কিন্তু এর মধ্যে আমার একটা ফয়েল বক্স ছিল, যেহেতু খাবারটা প্যাকিংয়ের জন্যে, সেই বক্সেরটা প্রাইস ছিল। আর ছিল যেইটা তোমার জিএসটি वगैरह। তো আমাদের টোটাল খাওয়া দাওয়া হয়ে গেছে।